কোশ্চেন নাম্বার 13তে কী বলেছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, আমি এঁকেছি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো বাহু 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, মানে এসি 20 আর হচ্ছে এবি 20। ঠিক আছে, এবার শুধু আগের অঙ্কতে ছিল 12টাতে ছিল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর আমি শুধু এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, শুধু একটা অ্যাঙ্গেলের চেঞ্জ আছে আর নাথিং, যা অঙ্ক আছে তাই হবে। এবার এইখান থেকে একটা লম্ব টানবো শুধু, কারণ কি, ত্রিভুজের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের সূত্র ক্ষেত্রফলের। তাহলে এবার একটু ছোট্ট একটা অঙ্কন করতে হবে, যে এখানে ডি নাম দিই, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে, ওকে, সো ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে এখানে কি হবে, যে আগে আমি বলেছিলাম যে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি সমান সমান কি হবে, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, এইটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব কি ডিসি বা সিডি, সিডি লম্ব বাই ভূমি হচ্ছে কি এসি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ওকে, আর সিডি মান তো সিডি হবে, আর এসির মান আমরা 10 সেমি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি কত 20, এবি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এবি, এবি ভূমি, এবি 20 গুণ উচ্চতা কত 10। এখন যেটা পেলাম, তাহলে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার পরিসীমা হচ্ছে √2, পরিসীমা বলে দিয়েছে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল লিখতে হবে। তাহলে এই হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ আর হচ্ছে একটা সমদ্বিবাহু, এই দুটো বাহু এবি আর বিসি হচ্ছে সমদ্বিবাহু। তাহলে এখানে ব্র্যাকেটে লিখি ধরি, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম এবি আর বিসি 1 সেন্টিমিটার ধরে নিলাম, দৈর্ঘ্য তো সেম এটার। এইবার কি হবে, তাহলে এসি দৈর্ঘ্য কত হবে, এই এসি তাহলে কত হবে, অতএব এসি সমান 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 কি হবে, √x² প্লাস x²। হলো। এবার প্রশ্নানুসারে কি করব, আমাদের তো পরিসীমা বলে দিয়েছে না, প্রশ্নানুসারে যেহেতু পরিসীমা বলে দিয়েছে, আমরা কি করব, দুদিকে পরিসীমা সেম করে দেবো। এটা কত হলো, যে এক্স প্লাস x√2, অতিভুজ এইটা এটা এটা যোগ করলাম সমান সমান কত দিয়েছে, √2 প্লাস 1। যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস √2, এক্স কমন নিয়ে নিলে তাহলে শুধু √2 পড়ে থাকে, আর এখানে হচ্ছে √2 প্লাস 1। তাহলে এক্স সমান সমান তাহলে কী হবে, √2 প্লাস 1 বাই নিচে কত 2 প্লাস √2, এই এক এক যোগ করলে 2, আর হচ্ছে প্লাস √2 পড়ে আছে, থাকলো এটা। তাহলে এক্সের মান এটা পেয়ে গেলাম। অতএব অতিভুজ এসি সমান সমান তাহলে কী হবে, √2 গুণ √2 প্লাস 1 আর ব্র্যাকেটে 2 প্লাস √2, √2। তাহলে এটা সলভ করলে কী হবে, √2 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই ওপরে, তাহলে কত হবে, √2 গুণ করলে কত হবে 2, প্লাস 1কে √2 দিয়ে গুণ করলে কত হবে, √2 হবে, আর নিচে কত আছে 2 প্লাস √2 আগে থেকেই ছিল, তাহলে এটা এটা কেটে গেল, সমান সমান 1 সেমি। ক্ষেত্রফল সমান সমান তাহলে কী হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি আর উচ্চতা আমাদের দুটোই সেম। তাহলে কি ভূমি, কি ভূমি হচ্ছে এই যেটা এক্সের মান বলবো √2 প্লাস 1 বাই 2 প্লাস √2, ওকে, গুণ আরেকটা হচ্ছে এটা ভূমি গেল উচ্চতা, √2 প্লাস 1 বাই 2 প্লাস √2 এটা। এইবার আমরা কি করব, ওপর নিচে 2 দিয়ে গুণ করবো, আর 2টাকে এমনভাবে লিখব যে হাফ গুণ ওপরে 2 দিয়ে গুণ করলাম আর নিচে একটা 2 নিলাম, গুণ যা ছিল তাই লিখে দিই। আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম, নাহলে এটা দরকার ছিল না। 2/2 মানে কি 1, তারপরে এটা আমরা এক্সট্রা নিলাম। এবার কি করব, এই 2 দিয়ে এটা গুণ করে দিলাম, তাহলে নিচে কত 4 হলো, গুণ যে ওপরে যে 2টা আছে এটাকে 2 ভাগে ভাঙবো, √2 ইন্টু √2। আমরা জানি যে 2 সমান সমান কী হয়, √2 গুণ √2,
√2 গুণ করলে 2 হয়, তাহলে ভেঙে দিলাম, একটা √2 এইটার সাথে গুণ করব, আর একটা √2 করবো এইটার সাথে গুণ, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই একটা √2 যদি এটাকে গুণ করি তাহলে কী হবে, 2 প্লাস √2, একটা √2 যদি এটাকে গুণ করি, আর বাই কত আছে 2 প্লাস √2, এবার হচ্ছে এটা কেটে গেল, তো কী পড়ে থাকলো 1/4, 1/4 সমান কত 0.25, যদি ওপরে ওয়ানকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে 0.25 আমাদের অ্যান্সার বেরোবে। হলো এত বড়। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক এই ভিডিওতে। তো 15 নম্বর অঙ্কতে কি বলেছে, মারিয়া যে কি করেছে 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। মানে 10 মিনিটে সে 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে পুরো পরিসীমাটা একবার ঘুরে এসছে। তাহলে প্রথমে আমরা এটা বার করি, সে 10 মিনিটে কতটা গেছে, মানে মাঠের পরিসীমাটা অ্যাকচুয়ালি বার করি। তাহলে সে 60 মিনিটে কিমি, অতএব 1 মিনিটে যায় কত 18/60 কিমি, আর 10 মিনিটে যায় 18/60 গুণ 10 কিমি, 3 কিমি। অতএব মাঠটির পরিসীমা সমান 3 কিমি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 1 করে হবে, কারণ 3টে বাহুর দৈর্ঘ্য, মোট পরিসীমা হচ্ছে 3, আর এটা সমবাহু ত্রিভুজ, তাই 3টে বাহুর দৈর্ঘ্যই সেম হবে, তাই 1 হলো 3টে বাহুর দৈর্ঘ্য। তাহলে মাঠটির প্রতিটি, এখন ডাইরেক্ট 1 লিখলেও হতো, ঠিক আছে। এবার বলেছে যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে। মানে যে কোনো একটা কৌণিক বিন্দু, এই বিন্দুটা বা এই বিন্দুটা বা এই বিন্দুটা, যে কোনো, আমি এই বিন্দুটাই ধরছি, এইটার থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু ধরলাম, এটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু যেতে তার কত সময় লাগবে, ঠিক আছে। আমি ত্রিভুজটা একটা নাম দিয়ে দিই ABC, আর হচ্ছে এই মধ্যবিন্দুটার নাম দিলাম D। ওকে, তাহলে আমাদের মোট কথা সিডি বাহু যেতে, সিডি বাহু দৈর্ঘ্য প্রথমে বার করতে হবে, যেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। অতএব আমরা এখানে লিখি যে ধরি সমকোণী, কেন, এই যে এই কোণটা সমকোণ, কারণ তো লম্ব টেনেছি আমি, ঠিক আছে। আর এইটা হচ্ছে মধ্যবিন্দু, এই বাহুটা মানে এই বাহুটা AB বাহুর মধ্যবিন্দু D। এখানে লিখব যেহেতু AB বাহুর, অতএব AD সমান কত, হাফ, 1/2, এই 1/2 পুরোটা 1/2 হাফ হয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে, সিডি বাহু দৈর্ঘ্য, অতএব সিডি সমান কি হবে, পিথাগোরাসের উপপাদ্য, √1² - 1/2 তার হোল স্কোয়ার, অতএব √3/2 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, 18 কিলোমিটার যাচ্ছি, কতটা 18 কিলোমিটার, 18 কিমি, তাহলে 1 কিলোমিটার যায় কত মিনিটে, 60/18, একদম সোজা ঐকিক নিয়মে। তাহলে √3/2 কিলোমিটার যায় কত মিনিটে, 60/18 গুণ √3/2 মিনিটে। এটা কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে এটা কাটলে 30 হলো, 6 দিয়ে কাটলাম এটা 3, আর 6 দিয়ে কাটলে 5, সমান 5√3/3। তাহলে কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি করে বেরোলো 2.89, প্রায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এত মিনিট। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ। আর হচ্ছে আগে যে ভিডিওগুলো আছে সেইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।